রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক, চাকরি বাতিল বিতর্কে যে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন বিরোধী দলনেতা, কি বলেছেন শোনাবো। 30 ডিসেম্বর এসএসসি সচিবকে বলেছিলাম আপনি যোগ্য অযোগ্য বাছাই করুন, কারণ আমি জানতাম মমতা ব্যানার্জি করবে না, কারণ তিনি তার ভাইপোকে দিয়ে 700 কোটি টাকা তুলেছেন চাকরি বিক্রি করে। সেই জন্য লালচুল কানেদুল যুবা তৃণমূল প্রমাণিত মুখ্যমন্ত্রীর পরিবার এই চুরি দুর্নীতি 700 কোটি টাকা 6000 চাকরি বেচার ক্ষেত্রে 6000-এর কাছেই টাকা নেয়নি, 700-800 তৃণমূলের নেতা পেয়েছেন, যার মধ্যে এমএলএদের মেয়ে ছেলে আত্মীয় স্বজন জেলা পরিষদ কাউন্সিলর আছে। এর আগে আমরা একটা গ্যালারি করেছিলাম বিধানসভায়, আবারও গ্যালারি করে তাদের ছবি প্রকাশ করব, কোন কোন নেতা নেত্রী এমএলএ এমপির আত্মীয়রা পেয়েছেন। বাকি চাকরি বেচা হয়েছে। তাই আমি যাদের ওএমআর ঠিক আছে তাদের ক্ষেত্রে আবেদন করব যে আপনাদের উচিত ন্যাচারাল জাস্টিসের জন্য ইন্ডিভিজুয়াল রিট সুপ্রিম কোর্টে করে আপনাদের আরেকটা আইনি চেষ্টা করা। ভারতীয় জনতা পার্টির সরকার 10 মাস পরে বাংলার মানুষ তৈরি করবে। আমরা যোগ্যদের তালিকা বের করে সেই যোগ্যদের নিয়ে যোগ্য তালিকা নিয়ে তাদেরকে আইনি লড়াই করে তাদের চাকরি ফেরত পাওয়ার কথা বলবো। 3 মাসের ডেডলাইনের বিষয় নেই, অর্থাৎ এই মুহূর্তে যোগ্যদের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এর প্রেক্ষিতে কি পাল্টা তোপ দেখেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শোনাবো। ওই আবোল তাবলে সুকুমার রায়ের শিশুদের চিত্ত বিনোদনের জন্য কিছু কবিতার সঙ্গে ছড়ার সঙ্গে এই শুভেন্দু অধিকারীর কথার অনেক মিল আছে। তাই জন্যে এখানে আমি আবোল তাবোল কথাই ওনার কাছ থেকে শুনতে পাচ্ছি। যে 10 মাস কেন, 10 বছর, 100 বছর, 100 বছরেও বিজেপি আসবে না। কেন এসব ভুলভাল কথা বলছেন? 2021-এর কথা মনে নেই? 77টা পেয়েছিলেন, আগে 50টা আসন পাবেন, এইরকম পরিস্থিতি করুন। যখন ইলেকশন হবে তখন আপনার সঙ্গে কি 50টা এমএলএ থাকবে? এখন যারা আছে 63 না 64 লাইন দিয়ে আছে, এক্সিট ডোরের সামনে লাইন পড়ে গেছে। বিজেপি বলে যে পার্টিটা এখানে আছে, তাদের যে বিধায়করা আছেন তারা পার্টির এক্সিট ডোরের সামনে লাইন দিয়ে আছেন। সুযোগ পেলেই বেরিয়ে আমরা চলে যাব, তৃণমূলের দরজায় খটখটাচ্ছি, আপনাকে ছেড়ে চলে যাব, শুভেন্দু অধিকারীকে বলছেন।